বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। যারা পূর্বে জন্ম নিবন্ধন করেছিলেন কিংবা নতুন করে জন্ম নিবন্ধন করেছেন, এখন আপনি যদি চান যে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই জন্য প্রথমে আমার একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। এই জন্য ব্রাউজার ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই, আপনি যে কোনো ব্রাউজার দিয়ে কাজটি করতে পারেন। তো আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে রেখেছি। প্রথমে আমাদের ওয়েব লিঙ্কটির প্রয়োজন, এই জন্য আমি অ্যাড্রেস বারে লিখব everify.bdris.gov.bd। এটা আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লিঙ্ক আসছে। এখানে প্রথম যে লিঙ্কটি সেটা আমি বেছে নিব, এখানে আমি ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারি। তো এই জন্য প্রথমে আমার দুইটি জিনিসের প্রয়োজন। প্রথম হলো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার জন্ম সনদ নাম্বারটা দিবেন। তারপর নেক্সটে হলো আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, ফরম্যাটটি প্রথম বছর দিয়ে শুরু করতে হবে, পরে মাস, পরে ডেট। অর্থাৎ ঠিক আমরা যেরকমভাবে আমরা একটি সাইন করার ক্ষেত্রে ডেট, মান্থ, ইয়ার লিখি, ঠিক এটার উল্টাটা। অর্থাৎ প্রথম আমরা বছর দিব, তারপর মাস, তারপর ডেট দেওয়ার পরে নিচে একটি দেখতে পাচ্ছেন যে সিম্পল একটি ম্যাথমেটিক আসে, যেটা যোগ বিয়োগ হতে পারে। এই যোগ বিয়োগের রেজাল্টটা নিচে একটি ঘর আছে, সেই ঘরে বসে আপনি সার্চে ক্লিক করলে কিন্তু এসে যাবে। তো এক্ষেত্রে আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট। তো এখন আমি আমার ডেট অফ বার্থটা দিব। তো এক্ষেত্রে আমি প্রথম বছরটা দিব 2005, তারপর হাইপেন দিব। এখানে আমরা হাইপেন দেওয়ার পর মাসের ক্ষেত্রে আমরা আমার যে মাসটি আছে সেটা কিন্তু আমি দিয়ে দিব। তারপর আবার হাইপেন দিব, দেওয়ার পর আমার জন্মের তারিখটি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার 2005 সালের এখানে ডিসেম্বরের ক্যালেন্ডারটি এসে গেছে। তো জাস্ট আমি ডেটের উপর ক্লিক করে সিলেক্ট করে দিলাম। আমার কিন্তু উপর দুইটা কাজ হয়ে গেছে। এখন জাস্ট নিচে সিম্পল যে ম্যাথমেটিক্সটা সেটা আমি এটার বিয়োগ ফলটা আমি এখানে দিয়ে দিব। বিয়োগ ফলটা দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমি নিচে সার্চ আছে, সার্চ আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অনলাইন কপিটি কিন্তু আমার সামনে এসে গেছে। অর্থাৎ এটি হলো বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্ম নিবন্ধনের অনলাইন কপি, সেম এরকম হয়ে থাকে। তো আমার অনলাইন কপিটি কিন্তু আমি পেয়ে গেছি। তো আমার কথা ছিল যে আমার অনলাইন কপিটি আমি কীভাবে ডাউনলোড করব, সেই বিষয়টি মূল। তো আমি এই জন্য আমার কম্পিউটার কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করব। দেখতে পাচ্ছেন Ctrl+P প্রেস করার পর কিন্তু এমতো অবস্থায় আসছে আমারটি। তবে Ctrl+P এর মূল কাজটা হলো প্রিন্ট কমান্ড। অর্থাৎ আমরা যখন কোনো কিছু একটি প্রিন্ট দিতে যাই, ফাইল মেনুতে গিয়ে প্রিন্ট দিই, বাট কিবোর্ডের কমান্ড হলো Ctrl+P। Ctrl+P প্রেস করার পর কিন্তু আমার প্রিন্টের অপশনটা এসে গেছে। তো আমি এখান থেকে জাস্ট প্রিন্ট দিব। তো আমি যেহেতু প্রিন্ট দিব না, আমার কথা ছিল এখানে এটি ডাউনলোড করব কিংবা সেভ করব। এই জন্য ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন একটি অপশন আছে, এটার পাশে একটি ড্রপডাউন এরো আছে। এখানে আমার অলরেডি সেভ টু পিডিএফ লেখা আছে। আপনার যদি এরকম না থাকে, জাস্ট এই ড্রপডাউন এরোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বেশ কিছু অপশন আসবে, এখান থেকে আপনি সেভ টু পিডিএফ অপশনটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর কিন্তু সে আপনার কাছে সেভ চেয়েছে। আপনার পছন্দ মতো জায়গা আপনি সেভ করে রেখে দিলেন। আমি আমার ডেস্কটপে রেখে দিব। রাখার পরে আমি সেভে ক্লিক করে দিব। অলরেডি কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। সো আমরা এরকমভাবে আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি পিডিএফ আকারে কিংবা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারি। আশা করি আপনারা এই কাজটি নিজেরাই করতে পারবেন। আশা করি আমি যেভাবে করেছি এরকমভাবে আপনারা নিজেও আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি দেখে আপনার সামান্যতম উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
তাছাড়া আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, এখানে টেক রিলেটেড যাবতীয় ভিডিও পাবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।